আসলে যখন কোনো সিনেমায় আপনারা চুক্তিবদ্ধ হন, আপনি যখন চুক্তিবদ্ধ হন তখন কোন জিনিসটা সবার আগে মাথায় আসে, স্ক্রিপ্ট নাকি যেই চরিত্রে আপনি অভিনয় করছেন সেই চরিত্রটার উপর? শুধু চরিত্র দেখলে তো আসলে হবে না। প্রথমত পরিচালক, কেন যে একটা ভালো স্ক্রিপ্টও নষ্ট হয়ে যায় যদি পরিচালনাটা দুর্বল হয়। আবার খুব মানে মোটামুটি একটা স্ক্রিপ্ট মেকিংয়ের কারণে দুর্দান্ত হয়ে যায়। সো প্রথম হচ্ছে পরিচালক, আর ভালো পরিচালক ডেফিনেটলি উনি একটা ভালো স্ক্রিপ্ট নেবেন। খুবই সুন্দরভাবে আপনি বললেন যে শুধুমাত্র গল্প বা শুধুমাত্র যে চরিত্রের পিছিয়ে দৌড়ালে হবে না, ভালো পরিচালক হলে একটা ভালো গল্প, একটা ভালো আমি সিনেমা সবসময় হবে। বলি কোনো আর্টিস্টের কিচ্ছু করবার ক্ষমতা নেই, ডিরেক্টর যদি ফেল করে। এটা আপনি কিছুক্ষণ আগেও বলেছিলেন। এই পর্যায়ে জানতে চাই আসলে বাংলা সিনেমায় আমাদের সিনেমা মানে বাংলা তো ভাষা একটাই, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি মূলত, তো এই সিনেমা ইন্ডাস্ট্রিতে পরিচালকেরা যখন কাজ করছেন তখন বা আপনারা যখন কাজ করছেন কি মনে হয় যে আসলে মানুষে কি ইনভেস্ট করতে, যারা ইনভেস্টররা আছে তারা আগ্রহী থাকে? ওই যে আপনি বললেন ইনভেস্টর, এটা যখন প্রযোজক হবেন ওটা একটা পোস্ট হয়ে যাবে, এবং প্রযোজক উনি জানেন যে সিনেমাটা কিভাবে হবে, ওনাকেও স্টাডি করবার একটা বিষয় থাকে। কিন্তু এখানে লগ্নিকারকের সংখ্যা বেশি হয়ে যাওয়াতে পরিচালকদের মানও কমে যাচ্ছে, পরিচালককে সম্মান করছেন না। পরিচালকেরও তো আসলে একটা সিনেমা প্রয়োজন। সো উনি কতদিনই বা এই শহরে মানে কোনো কাজ না করে, উনি তো অন্য কিছু করেন না, কারণ পরিচালক বা শিল্পের মানুষ যারা, এরা তো কি বলে মানুষ ঠকায় না, যারা শিল্পকে ধারণ করে লালন করে। অনেকেই বলে না যে শেষ বয়সে মানে অত বড় তারকা কষ্ট করছেন। শিল্পী যখন কাজ করেন না, উনি জানেন যে সারা জীবন এভাবেই উনি চলবেন। ওনাদের মন থাকে বড়, যে আমার জীবনে বাধা বিপত্তি যাই আসুক আমার পাশের মানুষটা আমার সাথে থাকবে, আমার ওই বন্ধুটা আমাকে সহযোগিতা করবে। উনি কিন্তু আর কিছু শেখে নাই। অনেস্টলি আমি কিচ্ছু জানি না, আমি হয়তো শিল্পী হয়ে উঠতে পারিনি, কিন্তু আমার যেই পেশা এর বাইরে গিয়ে আমি কোনো ব্যবসা বুঝি না বা অন্য কিছু জানি না। সো আমি কি করব? আমি মানুষ ঠকাবো? আমি ধান্দা ফিকির করব? এটা সম্ভব না আমার দ্বারা। যেই কারণে আমাদের এখানকার মানে বেশিরভাগ শিল্পী হয়তো শেষ বয়সে একটু চিকিৎসার জন্য কষ্ট করেন, কারণ উনি তো চোর না, উনি কাউকে ঠকান না। এই শিল্পীদের এই সম্মানটাই প্রাপ্য আসলে। এটা কেউ যদি বলে শেষ জীবন, আমাকে অনেকেই বলে যে কিছু করো না, শেষ জীবনে এই হবে। ভাই আপনি করেন না, আপনি তো অনেক টাকা কামাচ্ছেন, একজন শিল্পী হতে পারবেন না। এটাই আমাদের হয়তো শান্তির জায়গা। এটা এইভাবে আমি চিন্তা করি, অন্যরা কি করে জানি না।